হরিচাঁদ আমরা হরষিত গোসাইকে বরণ করে নিয়েছি। দাদা অশোক কীর্তনিয়ার একদম রাজা এবং রাজগুরু আমাদের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য এবং যেন চাণক্য সেই মহাভারতের মিলন ক্ষেত্র আমরা আজকে এই নবরাখান্ডির মাঠে দেখলাম। আগামীতে আরো দেখব আমাদের ঘরের ছেলেরা রাজকার্যে সমাজের প্রতিটা ক্ষেত্রে থাকবে, ব্যবসায়ী ক্ষেত্রে থাকবে। আমরা এই প্রার্থনা রাখি। এরপরে আরো অনেকেই অনেক মূল্যবান কথা বলবেন। সাধু গোসাই পাগল যারা আমার হরিচাঁদ প্রতিনিধি রূপে তার কৃপাদণ্ড, তার অনুরাগ দণ্ড ছোটা হাতে তুলে দিয়েছিলেন। ছোটা কারা ধরত? যাদের ছুটি হয়ে গেছে সমস্ত কামনা বাসনা থেকে, নিজেদের আর কোনো চাহিদা নেই, যারা আমার সমাজের মঙ্গলার্থে আধ্যাত্মিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষানৈতিক ক্ষেত্রে তাদের হাতে দিয়েছিলেন এই দণ্ড। তারাই দলের প্রতি, দলপতি এবং দলনেত্রী। আজকে তাদের লড়াইয়ে, গ্রাসরুট লেভেলের যে লড়াই, সেইখানেই ফুল ফুটে থাকে। অশোক, অশোক একটা ফুলের নামও আপনারা জানেন কিনা আমি জানি না। তো সেই অশোক পুষ্পটা ফোটে এই দলপতিদের জল সিঞ্চনের উপর। ঠাকুর বাড়ি ধন্য হোক, সমস্ত মতুয়াবর্গ ধন্য হোক। তার হাত ধরে আমরা একদিন পার্লামেন্টে যাওয়ার স্বপ্ন দেখি। যেমন তিনি আজকে রাজ্য সরকারের একজন মন্ত্রী, আমরা চাইব অদূর ভবিষ্যতে অশোক কীর্তনিয়া দাদা যেন ভারতীয় পার্লামেন্টের কোন পূর্ণ মন্ত্রী হয়ে আমার জাতি, সমাজ, দেশ তথা রাজ্যের এবং মতুয়া ধর্ম দর্শনের অশেষ কল্যাণ করে যেতে পারেন। এবং আমরা যেন সেই রথ টানের প্রথম দড়িটা মতুয়া ঘরের সন্তান হিসেবে টান দিতে পারি, এই আশা এবং এই স্বপ্ন হৃদয়ে লালন করি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি সঞ্চালক, সঞ্চালকের মৃত বাক্য হওয়া প্রয়োজন। আমার প্ল্যাটফর্মে আমি বলবো, ইউনিভার্সিটিতে বা ডায়াসে, সেমিনারে, আজকে আমি কেবল সঞ্চালক, আমি এটুকুই বলবো। আরো যারা বলবেন কি করবেন অনুষ্ঠান, আমরা আনন্দে এতটাই আপ্লুত, এতটাই মুগ্ধ হয়ে পরে কি করব, কি কর্তব্য বিমূঢ় অবস্থা আমাদের, কিন্তু আমরা খুশি, আমরা আনন্দিত। জয় হরিচাঁদ। সঞ্জয় দাদা যদি কিছু বলেন বা আমাদের মধ্যে যদি